সভার আজকে প্রধান অতিথি আমার রাজনৈতিক অভিভাবক, ঢাকা 16 আসনের মাটি ও মানুষের নেতা, ঢাকা মহানগর উত্তর বিএনপির দুইবারের সদস্য সচিব, মৃত্যুঞ্জয়ী জননেতা, কিংবদন্তি ফুটবলার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা আমিনুল হক ভাই, উপস্থিত আজকের কর্মী সভার প্রধান বক্তা মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা রবিন খান ভাই, উপস্থিত বিশেষ বক্তা ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা, মেধাবী তরুণ ছাত্রদল নেতাদের আইডল আকরাম আহমেদ ভাই, উপস্থিত ঢাকা 14 আসনের বিএনপির ধানশীষ মনোনীত প্রার্থী দারুস সালাম থানা বিএনপির সংগ্রামী সভাপতি সিদ্দিক সাজু ভাই, উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, যাকে আমরা সব সময় কাছে পাই, আমাদের প্রিয় বড় ভাই মাহবুব আলম মন্টু ভাই, উপস্থিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সিনিয়র সহসভাপতি গোলাম মাওলা গোলাপ ভাই, উপস্থিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জিন্না ভাই, উপস্থিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, যাকে রূপনগর থানা ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী সব সময় বিপদে কাছে পায়, সেই প্রিয় নেতা ইকবাল হোসেন সোহেল, উপস্থিত রূপনগর থানা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং রূপনগর থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বীর ছাত্র জনতা, সবাইকে শহীদ জিয়ার গড়া ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদল তথা রূপনগর থানা ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার মতো আসলে সময় নাই, তবু একটা দুইটা কথা বলবো। বিগত আন্দোলন সংগ্রামে রূপনগর থানা ছাত্র দলের নেতৃবৃন্দদের ভূমিকা ছিল অপরিসীম। আমি সত্যি আবেগ আপ্লুত। আমরা আসলে আশাও করি নাই কখনো এরকম ওয়ার্ড সম্মেলন রূপনগরের মাটিতে হবে। রূপনগর থানা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ অবধি ওয়ার্ড কর্মী সভা করা আমাদের পক্ষে সম্ভব হয় না। একটি থানার কর্মী সভা একটি বাসার ছাদে অনুষ্ঠিত করার চেষ্টা ছিল 2021 সালে। পুলিশি হামলার কারণে দোতলার ছাদ থেকে লাফ দিয়ে আমার হাত ভেঙে যায় এবং অসংখ্য নেতাকর্মী আহত হয় ওই দিন। আমি আমিনুল হক ভাইকে বলবো, ভাই রূপনগর থানা ছাত্র দলের নেতৃবৃন্দ সব সময় বিপদে আপদে আপনাকে পাশে পেয়েছে, আমরা সবাই আপনার কাছে কৃতজ্ঞ। প্রতিটি নেতাকর্মীকে আমিনুল ভাই চিনি এবং তাদের সমস্যা রাত 2টা 3টা 4টা যখন হোক ভাই শুনে আমরা আসলে গর্বিত। এবং আমি ওয়ার্ডের নেতৃবৃন্দ বলবো, আমরা সবাই গর্বিত এমন একজন নেতা পেয়ে। এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। আর যারা ওয়ার্ডের নেতৃবৃন্দ আছেন তাদের উদ্দেশ্যে বলবো, হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। যারা বিগত দিনে আন্দোলনের সংগ্রামে রাজপথে সাহসী ভূমিকা রাখছেন, ইনশাল্লাহ তারাই আগামী নেতৃত্বে আসবেন। আমি কথা দিতেছি, ইনশাল্লাহ আমার জায়গা থেকে যতটুকু করণীয় আছে আমি করব ইনশাল্লাহ। এবং আপনারা সজাগ থাকতে হবে আমাদেরকে। আওয়ামী ফ্যাসিস্ট পেতাত্তারা এখনো কিন্তু
নানা ধরনের সন্ত্রাস, মব সন্ত্রাস করার পায়তারা করতেছে। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এই সন্ত্রাস দমনের দায়িত্ব আপনাদের। ইনশাআল্লাহ। আমি বেশি কথা বলবো না, শুধু এতটুকুই বলবো, বিগত দিনে আন্দোলন সংগ্রামে যেরকম রাস্তায় আপনারা ছিলেন, রাজপথে ছিলেন, আগামীতে দিনেও প্রয়োজনে আপনারা ইনশাআল্লাহ রাজপথে থাকবেন। এবং আগামী ইলেকশন সামনে, ইলেকশনে তরুণ ভোটারদের ভোট কিভাবে ধানের শীষের পক্ষে হতে পারে সেই নিয়ে আমাদের কাজ করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরাও যারা দায়িত্বে আছি আপনাদের পাশে থাকবো সবসময়, অতীতের ন্যায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই প্রিয় সহযোদ্ধা আরিফুল ইসলাম আরিফকে। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমিনুল ভাইয়ের মতো একজন নেতা আমাদের পল্লবী রূপনগরে আমাদের গিফট করেছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়াবাদ জানাচ্ছি। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন পল্লবী রূপনগর মাটি ও মানুষের নেতা, ঢাকা 16 আসনের অভিভাবক, ঢাকা 16 আসনের ধানের শীষ প্রার্থী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব আমিনুল হক। জননেতা জনাব আমিনুল হক। ওই কোন নেতা আছে? ওই তরুণদের স্পন্দন বুঝে কোন নেতা আছে? পশ্চিম ছাত্র দলের রূপনগর থানার আওতাধীন 92 নম্বর ওয়ার্ড, আঞ্চলিক 6, আঞ্চলিক 7 ওয়ার্ড নিয়ে আজকের এই কর্মী সভার সংগ্রামী সভাপতি, আমাদের রূপনগর থানা ছাত্র দলের আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম আরিফ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মাহবুব আলম মন্টু, আমাদের মাঝে উপস্থিত যিনি ঢাকা 14 থেকে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন, যিনি দীর্ঘদিন তার যোগ্য বাবার যোগ্য উত্তরসূরি হিসেবে বিএনপির ঢাকা 14 থেকে যিনি কাজ করে চলেছেন, আমাদের দারুস সালাম থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব এস এ সিদ্দিক সাজু, আমাদের মাঝে উপস্থিত মহানগর পশ্চিম ছাত্র দলে যিনি দীর্ঘদিন ধরে ছাত্র দলকে সার্বিকভাবে আন্দোলন সংগ্রামে সবসময় অগ্রভাগে ছিলেন এবং বারবার ওই স্বৈরাচার পুলিশ বাহিনী কর্তৃক অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন। আমাদের সেই প্রিয় ছোট ভাই ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব রবিন খান, আমাদের মাঝে উপস্থিত আমাদের আরেকজন রাজপথের লড়াকু সৈনিক, যিনি আন্দোলন সংগ্রামে সকলের সাথে ঐক্যবদ্ধভাবে অগ্রভাগে এগিয়েছিলেন, আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই জনাব আকরাম আহমেদ, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সিনিয়র সহসভাপতি গোলাম মাওলা গোলাপ, আমাদের মাঝে উপস্থিত
আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব জিন্না, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল। আমার বাম পাশ থেকে একজন মাথা বের করে রাখছে, বুঝতেছেন কেন? কারণ আমি যদি তার নামটা বলি, আমাদের স্বেচ্ছাসেবক দলের রাজীব এখন সোজা হয়ে গেছে, যাক দুষ্টামি করলাম। সহ আমাদের এখানে রূপনগর থানা ছাত্র দলের সাবেক সভাপতি রনি, আমাদের আজকের যে সঞ্চালনায় যিনি রয়েছেন আমাদের রূপনগর থানা ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ মেহেদি হাসান সহ, আমি সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে, সকলে আমার পরিচিত অত্যন্ত প্রিয় কাছের ছোট ভাই। এবং আমার সামনে আমাদের বিএনপির রূপনগর থানা বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন এবং বসা আমার প্রিয় ছাত্ররা, যাদেরকে নিয়ে বাংলাদেশ স্বপ্ন দেখছে, যাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজানোর স্বপ্ন দেখছেন। সেই তরুণ প্রজন্ম আমার ছাত্র ভাইরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা যে আপনারা দীর্ঘ সময় ধরে আজকের এই কর্মী সভাকে সফল করার জন্য যে দীর্ঘক্ষণ আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং আপনারা প্রমাণ করেছেন যে আপনারা ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের অত্যন্ত যোগ্য ত্যাগী ছাত্রনেতা আপনারা। এবং আপনাদেরকে আমি প্রথমে যে বিষয়টি বলতে চাই যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক হিসেবে তিনি সবসময় বাংলাদেশ ছাত্র দলকে অত্যন্ত শক্তিশালীভাবে, সুদৃঢ়ভাবে, শৃঙ্খলাবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে সকল কর্মসূচি উদযাপনের মাধ্যমে গত 17 বছর এই ছাত্র দলের যে ভূমিকা ছিল সেটা সত্যিকার অর্থেই অনেক প্রশংসার দাবি রাখে। এবং আমরা আজকের এই মহানগর পশ্চিম ছাত্র দলের যারা দায়িত্ব রয়েছেন, যারা বিগত সময় দায়িত্বে ছিলেন, আমি সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞ চিত্তে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এবং আমি বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি 1971 সালে মহান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করে, উত্তেলিত করে, ঐক্যবদ্ধ করে দীর্ঘ 9 মাস এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে যুদ্ধ করেছেন। তিনি সেক্টর কমান্ডার ছিলেন, তিনি সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেছেন। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম খেতাবে ভূষিত হয়েছিলেন। আমরা দীর্ঘ সেই 9 মাসের যুদ্ধের পরে যখন বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছে যে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে নিয়ে আমরা একটি সমৃদ্ধশালী, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব, ঠিক সেই সময় স্বাধীনতার পরবর্তীত যেই সরকার তারা এসেই বাকশাল কায়েম করলো, তারা এসেই রক্ষী বাহিনী তৈরি করলো এবং তাদের অত্যাচারে, তাদের নির্যাতন নিপীড়নে বাংলাদেশের গণমাধ্যম তাদের কণ্ঠস্বর রুদ্ধ করা হয়েছিল। আমরা সেই সময়
বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম, যে নির্যাতন, নিপীড়ন আমরা শুনেছি, কারণ আমাদের তখন জন্ম হয়নি। আমরা বাংলাদেশের ইতিহাস থেকে সত্যিকারের ইতিহাস জেনে আমরা বলছি যে ৭৪-এর দুর্ভিক্ষের কথা আপনাদের সকলের, যারা এখানে ৭১-এর আগে যাদের জন্ম, যারা ওই সময়ে স্বাধীনতা যুদ্ধ দেখেছেন, তাদের নিশ্চয়ই মনে আছে যে ৭৪-এ যে দুর্ভিক্ষ হয়েছিল। এবং ৭৫-এর ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের সাধারণ মানুষের যে আস্থা বিশ্বাস নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। তিনি দায়িত্বভার গ্রহণ করে সবার আগে তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। সেই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধশালী করা, বাংলাদেশকে আধুনিক একটি বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেদিন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার স্বল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষের মণিকোঠায় ঢুকে গিয়েছিলেন। এবং তার এই বাংলাদেশকে নিয়ে যে চিন্তা, তিনি যে বাংলাদেশের মানুষের জন্য রাজনীতির যে জায়গাটাকে উন্মুক্ত করে দিয়েছিলেন, সেই রাজনীতির পটভূমির মাধ্যমে আমরা বাংলাদেশে একটি ঐক্যবদ্ধ, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা দেখেছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপরে সেই আততায়ীরা যারা গুলি করে হত্যা করেছিল, তার পটভূমিতার পরে আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে জানাজায় সারা বাংলাদেশের মানুষ অঝরে কেঁদেছিল, তার জানাজায় সারা বাংলাদেশের মানুষ এক কাতারে দাঁড়িয়ে তার জানাজা আদায় করেছিল। তিনি বাংলাদেশের মানুষের কাছে এতটাই জনপ্রিয় ছিল, সেই দিন ওই জানাজায় যারা অংশগ্রহণ করেছিল তারা স্বচক্ষে দেখেছে। এবং আজ অবধি আমরা সেই মহান নেতার আদর্শকে ধারণ করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি রাজনীতি করি। আমি এই কথাটুকু বললাম স্বল্প আকারে, কারণ আজকে যারা ছাত্র দল করতে চায়, যারা ছাত্র দল করবে, আমি আপনাদের কাছে আহ্বান করব যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপনাদেরকে জানতে হবে, আপনাদেরকে পড়তে হবে যে তিনি কিভাবে একজন সাধারণ মেজর থেকে মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণার মাধ্যমে বাংলাদেশকে সেদিন স্বাধীন করেছিলেন। তার যে বাংলাদেশকে নিয়ে তার যে সুদূর প্রসারী যে ভিশন ছিল, তার যে চিন্তা ভাবনা ছিল, সেই সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। আপনাদেরকে জানতে হবে আমাদের সেই মহান নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘ ৯ বছর ওই স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে, সংগ্রাম করে আপোষহীনভাবে তিনি ওই ৯০-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার এরশাদকে বিতাড়িত করেছিলেন। আপনাদের সেই ইতিহাস জানতে হবে। আপনারা যারা ছাত্রদল করেন, ৯০-এ ছাত্র শ্রমিকের সমন্বয়ে যে গণঅভ্যুত্থান হয়েছিল, সেই ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে তিনি বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, বিচার, আইনের শাসন এবং নারী শিক্ষার দিকে যেভাবে গুরুত্ব দিয়েছিলেন, বাংলাদেশকে নতুনভাবে আশার আলো দেখিয়েছিলেন। আমাদের সেই নেত্রীর সম্পর্কে আমাদের তার যে আপোষহীন নেতৃত্ব, তিনি মানুষের কাছে এখনো
প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে তিনি আপসীন নেত্রী হিসেবে পরিচিত রয়েছেন। তিনি সারা বাংলাদেশ নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমার এই প্রিয় নেত্রীর যে আপসীন নেতৃত্বের জন্য তিনি সারা পৃথিবীর সকল রাজনৈতিক দলগুলোর কাছে একজন মডেল হিসেবে দাঁড়িয়ে আছেন। আমাদের সেই নেত্রী সম্পর্কে আমাদের জানতে হবে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি দীর্ঘ 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সুদূর প্রবাস থেকে 24 ঘন্টার ভিতরে তিনি 18 ঘন্টা বাংলাদেশের প্রত্যেকটি নেতা কর্মী সহ সাধারণ মানুষের সাথে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ করে নিরলস পরিশ্রম করেছেন। তার যে বাংলাদেশকে নিয়ে সুদূর প্রসারী যে চিন্তা ভাবনা, তার ছোট্ট একটি বহিঃপ্রকাশ তিনি 2023 সালের 13ই জুলাই বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের যে কর্ম পরিকল্পনা তিনি বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপিত করেছেন, সেই 31 দফা সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। আপনাদের এই কারণে জানতে হবে, কারণ এই 31 দফার 1 নাম্বার পয়েন্ট থেকে শুরু করে 31 নাম্বার পয়েন্টগুলোতে কি কি লেখা রয়েছে, কি কি সংস্কারের প্রস্তাবনা এখানে দেওয়া হয়েছে, কি কি উন্নয়নের কথা বলা হয়েছে, কি কি কল্যাণের কথা বলা হয়েছে, কি কি পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী, একটি শান্তিপূর্ণ বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, যে কর্ম পরিকল্পনা দিয়েছেন, সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি সুন্দর, শান্তিপূর্ণ, অবাধ, মানবিক বাংলাদেশ গড়তে পারবো। এই